গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। চলে এসেছি একটু সকালবেলা পড়াতে বেরিয়েছি, সেখানে গঙ্গার ঘাটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সুন্দর আমার ঘাট, সামনেই দুটো নৌকো রয়েছে আর দারুণ সুন্দর ওয়েদারটা। জলটা দেখেই আমার স্নান করতে ইচ্ছা করছে। এটা একটা ছোট্ট করে পার্ক। এখানে মাঝিরা নৌকোটা রেখে কোনো জায়গায় গেছে সকালবেলা। দেখতে পাচ্ছেন চারপাশটা কত সুন্দর। সকালের একটা না দেখলে মনটা ভরে যাবে, তাই আপনাদের দেখালাম। চলে এলাম কি বলে আজকে শনিবারের সকালে জলখাবার নিয়ে ডিম টোস্ট আর এদিকে আম কেটেছি। চলুন আজকে এটা দিয়েই সকালে জলখাবারটা। দুপুরে লাঞ্চ নিয়ে আজকে দুপুরে লাঞ্চে যেটা করেছি খুব চটজলদি করেছি, কারণ সকাল থেকে আজকে 3 ব্যাচ পড়ানো হয়েছে। পড়ানোর পর যেটা হচ্ছে ভাত করেছি, এখানে কলমি শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতন করেছি, আর এখানে আমার ছেলের আলু ভাজা, এখানে ডাল, আর এটা হচ্ছে দই কাতলা। দই কাতলা করে দিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতে কেমন হবে জানি না। এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ। আর আমাদের জন্য উচ্ছে ভাজা করেছে, কিন্তু ও তো উচ্ছে ভাজা খাবে না, তাই ওকে উচ্ছে ভাজা দিইনি। চলুন দুপুরের লাঞ্চটা করে নিই। শনিবারে দুপুরে লাঞ্চ, আপনাদের নিশ্চয়ই এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চটা করে নিন। আর যাদের যাদের হয়নি, প্রত্যেক দিনই বলি আমার বাড়ির জন্য সবসময় আপনাদের দ্বার খোলা আছে, চলে আসবেন। যা আছে সবাই মিলে একসাথে মিলে জুলে একসাথে খাওয়া যাবে। শনিবারের বিকেলে চলে এলাম আজকেও। তো আজকে ছুটি ছাটা আছে বিকেলটা, সকালটা পড়িয়েছি, কিন্তু বিকেলটা এত গরমে না ঠান্ডা খেয়ে একটু সর্দি হয়েছে, সেটা স্বাভাবিক। আজ এটা নিয়ে চলে এসে প্রত্যেক দিন কেমন চা, আজকে তার ব্যতিক্রম নেই। এই যে সামনে একজন বসে পড়েছেন, আর এই যে একজন নাকে হাত দিয়ে বসে আছে। তাহলে কি করছিস? তো চলুন, শুনতেই পেয়েছেন পাশ থেকে যেটা একটা রিমার্ক এসছে, কন্টিনিউয়াস এসি চলছে, কিছু করার নেই, গরমটার জন্য কিছু করতে পারছি না। তা চলুন চাটা খেয়ে নিই, তারপর একটু বেরোবো। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানাবো। না না, আমি বেশি ঠান্ডা জল খাই, আমি বাইরে থেকে বেরিয়ে এসে বা একটু কাজ করার পরেই খাই। এই মানুষটা সত্যি কথা বলতে কি, ঘরের সমস্ত কাজও করি, বাইরের সমস্ত কাজও করি, তো সেই ক্ষেত্রে একটুখানি 19-20 হতেই পারে। বলুন, চলুন রাত্রিবেলা এলাম। আজকে সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম, তা বেরিয়ে এসে যেটা নিয়ে এলাম সেটা হচ্ছে সবার একটা সেটা হচ্ছে ফুচকা। আমার ছেলের জন্য নিয়ে এলাম, আমি বেশি খাবো না, বেশি খাই না, আপনার টক খুব একটা খাই না, কিন্তু ওর জন্য নিয়ে এলাম। ও পড়ছে, বাইরে বেরোয়নি, আমি আর হাজব্যান্ড দুজনে বেরিয়েছিলাম, তাই একটু নিয়ে এলাম। তো ফুচকা আমার তো ভীষণ পছন্দের। আমার মতন আপনাদের কার কার পছন্দ এটা জানাবেন। ফুচকা মানে একটা হলেও মনে হয় খাই, বেশি না হলেও। আর সবচেয়ে বেশি হচ্ছে ধর্মতলায় যখন যাই না, তখন ওই কী বলে ওটা, পুদিনা পাতা জল দিয়ে যে টক জল দিয়ে বানায়, সেটা একটু অন্যরকম। 4টে 20 টাকা হলেও কি মানে প্রাণ মন ভরে যায় কিন্তু ওই টক জলটা খেলে। এখানে তেঁতুল জল, কিন্তু সেইটা বা লেবু দেয় বা যাই দিক, সেই টকটার সঙ্গে এই টকের তুলনা হয় না, সেটা একটু অন্য ধরনের। চলুন কার কার পছন্দ অবশ্যই বল। চলে এলাম প্রত্যেক দিনকার মতন আজকে রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে আজকে যেটা হচ্ছে খুব হলো, রুটিতে ঘি মাখিয়ে রেখেছি এখানে বাটার চিকেন, কিন্তু উইদাউট বাটার, ছাড়া একদম দেখতে বাটার চিকেনের মতন হয়েছে। আর হচ্ছে আম কেটেছি, এখানে একটু স্যালাড আছে। এই রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। আর আজকে এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকম হয়নি। অন্য অন্য জায়গায় যে প্রকার বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই প্রকারে চুচড়াতে সেরকম বৃষ্টি হয়নি, হয়েছে ছিটে ফোটা হয়েছে। তো যাক, এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে প্রচণ্ড গরম থেকে।
আর যেটা বলছিলাম, আর ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে সকালবেলা যেটা দেখিয়েছি, মানে অনেক সকালে উঠেছিলাম, গঙ্গার ধারে গিয়ে এত মনটা ভালো লাগছিল না, সকালবেলা একটা সুন্দর পরিবেশের মধ্যে মনটা যেন একটু অন্যরকম লাগছিল। তো চলুন আজকের মতন এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।